হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আজকের ব্লগটা আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করছি। তার কারণ আজ হচ্ছে 25শে বৈশাখ, আর আমি আর নেরু বেরিয়ে পড়েছি খান্ডার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে আজকে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনই না, তার সঙ্গে আমার বাপি মায়ের হ্যাপি অ্যানিভার্সারি। তো ওই জন্যই যাচ্ছি খান্ডা। আসলে কদিন ধরে খুব গরম পড়েছিল, আর যেটা হয়েছে যে বাপি মা সেই শীতের প্রথমে রানীগঞ্জ এসেছিলো, তারপর থেকে আর আসেনি। যখনই বলি আসতে তখনই বলে যে তোদের সঙ্গে তো দেখা হচ্ছে, তোরাও আসছিস, হ্যাঁ কোনো না কোনো ওকেশনে যাচ্ছি সবাই একসাথে, পরে যাব এই টালবাহানা করে। তো কালকে যেই বৃষ্টি হয়েছে, যেই ঠান্ডাটা একটু পড়েছে, গরমটা কেটেছে, সেই আমি ঠিক করে নিয়েছিলাম যে বাপিমাকে আজকে আমাদের বাড়ি নিয়ে আসবো। তো দেখো আমি এখন চলে এসেছি মন্দিরে, আর তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম বাবা ভোলেনাথের। তো এখান থেকে মা বাপিকে তুলে নিয়ে আমরা এখন আবার রানীগঞ্জে চলে এলাম। তার কারণ রিওকে আমি টিউশনে দিয়ে বাপি মাকে আনতে গেছিলাম, আর এবার রিওকে আমি টিউশন থেকে নিয়ে নেব। আমরা অন্ধকারে গাড়ির মধ্যে বসে আছি, আর রিওর পাপা গেছে রিওকে নিতে। রিও খুব হ্যাপি হয়েছিল তোমাদেরকে দেখে। ওই দেখো আসছে রিও। ওকে দুটো ইয়ে খাওয়ান দেওয়ার না তোমার বেগে আছে পিছিয়ে আমার মেস হয়ে আছে, আগে থেকে অনেকটা মিটার দাও চলে আসছে। স্টাইল দেখা হাসিটা দেখা। জঙ্গি 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 বেটু পাপি চলে আসছে। ব্যাগটা খুলে তোকে। বাপি ওর জন্য কাজুর বরফি, চিপস, চকলেট এইসব নিয়ে এসেছিলো। তো সেইগুলি বাপি এখন রিওকে খাওয়াচ্ছে। নাতি এত পড়েছে বলে কথা। তো দেখো এইসব ওকেশনে সবাই সঙ্গে কাটাতেই খুব ভালো লাগে। তো ওই জন্য বাপিরা একা থাকলে আমাদেরও মন খারাপ লাগতো, আর বাপিরাও দুজনে কি করতো একা একা। তো তার জন্যই ওদেরকে বললাম না চলো। আর এই দেখো একটা কেকও নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। তো এসে একটু চুল টুল ছাড়িয়ে নিলাম, আর মারা গল্প করছে। তো এবার হবে কেক কাটিং। তো চলো নিচে যাই, আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। আর রিও কিন্তু খুব এক্সাইটেড, কেকটাও দেখেনি এখনও, তো কেকটা দেখবে বলে চলো নিচে যাই। আর এই দেখো কেকের অবস্থা, রিও কি করেছে। একটা ফুল তো উঠেই গেছে, আর লেখাটা একটু ধেপড়ে গেছে। তো রিও তো কেক দেখে নিজেকে আটকাতে পারছে না, একটু করে খেয়ে নিচ্ছে খুঁটে খুঁটে। তো আমরা অপেক্ষা করছিলাম দাদা এলে কেক কাটবো। মা বসে যাও। যে কোনো ভালো দিনই সবাইকে নিয়ে কাটাতে ভালো লাগে।
আর সেটা পসিবল হলো এই বৃষ্টিটা হওয়ার জন্য, যার কারণে এত গরম পড়েছিল। তখন না বাপিকে বলতে পারতাম যে বাপি তোমরা এসো এই রোদ গরমে, আর না আমরা যেতে পারতাম, কারণ রিওর অনেক কামাই হয়েছে আর কামাই করাতে চাইছি না। কেক কাটিংয়ের পর এখন আমরা চলে এসেছি অভিনন্দনে ধোসা খাবো বলে। তো চলো ভেতরে যাই। তো এখানে কিন্তু পুরো ভেজ, কিন্তু পেঁয়াজ পাওয়া যায়, কারণ নন বেঙ্গলিরা পেঁয়াজটাকে আঁচ ধরে না। তো তার জন্য এখানে পেঁয়াজ পাওয়া যায়, কিন্তু বাকি কোনো চিকেন, মাটন, ফিশ, এগ এগুলো পাওয়া যায় না। আর এখানে বাপি দেখো সেলফি তুলছে বাবার সাথে। তো এইগুলোই হচ্ছে সবাই একসঙ্গে বেরোনোর মজা। আর তারপর চলে এলো সবার এক এক করে ধোসা, আর সবাই কিন্তু হামলা চালিয়ে দিয়েছে ধোসার ওপর, কারণ বাজলো প্রায় 10:30, আর খিদেও খুব জোরসে পেয়েছে সবার। আর রিও তো ওর পাপারটাই নিয়ে নিয়েছে। তো রিও তো পুরোটা খাবে না, রিও শুধু শুকনো শুকনো জায়গাগুলোই খাবে। আর এই দেখো আমার ধোসাও চলে আসছে। আর ধোসার সাথে অর্ডার করা হয়েছিল দই বড়া, যেটা আমি একদমই পছন্দ করি না। বাকি সবাই খেলো, কিন্তু কারোরই খুব একটা পছন্দ হয়নি ধোসাটা। তো তারপরে আমি কিছু ফটো তুলছিলাম আর সেলফি তুলছিলাম। এই দেখো, তো দেখে নাও সবাইকে, আমরা সবাই কি সুন্দর বসে পড়েছি, খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এবার খাবো আইসক্রিম। যে কোনো অকেশনে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম না থাকলে কিন্তু সেটার মজা থাকে না। আর আগে কিন্তু রিও আইসক্রিম একদমই খেত না, কিন্তু ইদানিং দেখছি রিওর আইসক্রিমের প্রতি একটা ঝোঁক বাড়ছে। আগে শুধু রিও দই খেত, কিন্তু এখন দেখছি কোথাও গেলে মা আইসক্রিম খাবো করে। তো চলো আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তাকে দেবে না? কয়জন নিচে হাত তুলিছে দেখি? কে কে কোল্ড ড্রিঙ্কস খাবে হাত তুলো। আচ্ছা তাই তুই ভুয়া দিয়ে কামা বাবারে কি বেরিয়ে চলো আমাদের রানীগঞ্জে বেশিক্ষণ কিন্তু হোটেল খোলা থাকে না, ওই 11টা পর্যন্ত লাস্ট। তো আমাদের খেতে খেতেই তো বেজে গেল প্রায় 11টা। তাই কোল্ড ড্রিঙ্কসটা ওইখানে না খেয়ে একটা বোতল নিয়ে চলে এলাম বাড়িতে। আর এখন কিন্তু রিও এই ঝাঁঝালো কোল্ড ড্রিঙ্কসগুলো বেশ খেয়ে নিচ্ছে। দেখো, আগে খেতেই পারতো না, শুধু ফ্রুটি খেত। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। সকাল না, কাল রাত থেকে ভেবে রেখেছিলাম বাপি মাকে নিয়ে আসবো, এইখানেই ছোটো করে একটা প্রোগ্রাম হবে। তো সেটা করতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, তার সঙ্গে দিদিদের খুব মিস করেছি, ওদেরকেও ফোন করেছিলাম আসার জন্য। কিন্তু বড় বেটি যদি বোর্ড এক্সাম দেবে, তার জন্য ওকে বেশি জোর করলাম না দিদিকে। তো যাই হোক, পরে আবার সেলিব্রেট করব। তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো, সঙ্গে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।